আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। শরীয়তের রোজাটা কি এবং মারিফতের রোজা কি? শরীয়তের রোজা এবং মারিফতের রোজা, এই দুইটা বিষয় নিয়ে আমি সংক্ষেপে কথা বলবো ইনশাল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? সবাই বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সত্য কাজে কেউ নড়বে, সবই দেখি তানার নানা জাত গেল যা। নূরের নবী রহমাতুল লিল আলামিন একদিন নয়, দুই দিন নয়, ৬৩টা বছর এই পৃথিবীতে ছিল। কথা বলেন ঠিক কিনা? কত বছর? নূরের নবী ৬৩টা বছর এই পৃথিবীতে ছিল। কি কাজ করেছেন? আমার আল্লাহ আসমান থেকে আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন একমাত্র উম্মতে মুহাম্মদীদের জন্য, হেদায়েতের পথ খুঁজে দেওয়ার জন্য, নাজাতের পথ খুঁজে দেওয়ার জন্য। নবী আমার এসেছেন আমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য, সামনে রমজান মাস, রোজা প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য। নবী আমার আসছে কোন কাজ করলে উম্মত জান্নাতে যাবে, কোন কাজ করলে উম্মত জাহান্নামে যাবে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা নেই কোনটা অন্যায়, কেমন করে চললে মানুষ মনুষ্যত্ববোধ হবে, কোন রাস্তায় চললে মানুষ কাফের মুশরিক বেদিন হয়ে যাবে, এইগুলি শিক্ষা দেওয়ার জন্য গো নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি ৬৩টা বছর এই পৃথিবীতে অবস্থান করেছেন। এই ৬৩টা বছর এই পৃথিবীতে অবস্থান করার কালে একদিনও পেট ভরে ভাত খেতে পারে নাই। আপনি আমি আজকে মুসলমান, দামি কাপড় পরি, কত সুন্দর জামা, কত সুন্দর জুতা, কত সুন্দর মাথায় টুপি, দামি দামি জিনিস পরে রাস্তাঘাটে চলি, আবার দামি দামি বিল্ডিং এর মধ্যে থেকে আলিশান ভাবে চলি। আমার নূরের নবীজি সেরা কাপড় পরে সেলাই করেছেন শুধু উম্মতদেরকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য। কথা বলো ঠিক কিনা? এই নবী মদিনার রওজায় আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? এখন অনেক আশেক আছে মদিনার ওই সবুজ মিনারের কাছে যাইয়া চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে যখন কান্দে গো, কান লাগাইলে শুনতে পাই নূরের নবীজি রওজা থেকে বলছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আপনি কাঁদেন আপনার নিজের জন্য, আপনি কাঁদেন আপনার বিবির জন্য, আপনি কাঁদেন আপনার সন্তানের জন্য, আপনার দুনিয়াতে কর্ম হলো দুনিয়ার মানুষের জন্য। নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি নিজের কন্যার জন্য কান্না না, নিজের সন্তানের জন্য না, নিজের সাহাবী এবং তাবিন, তাবে তাবিন, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে গো, সমস্ত মানুষের জন্য আমার নবী মদিনার রওজায় কাঁদতেছে, কাঁদতে থাকবে। হাশরের মিজানে পৌঁছার সব জায়গায় আমার নবীর কান্না। আল্লাহু আকবার। সেই নূরের নবীজি এই ইসলাম প্রতিষ্ঠা করতে যাইয়া পেটে পাথর বেঁধেছে, যুদ্ধের ময়দানে গিয়ে দান দান মুবারক শহীদ করেছেন, না খাইয়া কাঠ ধরে পড়েছিল। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে উঠায় ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পেটের মধ্যে কেন গো নবীজি শক্ত শক্ত লাগতেছে? আমার নবী নামাজ প্রতিষ্ঠা করতে যাইয়া কি কষ্ট করলেন, রোজা প্রতিষ্ঠা করতে যাইয়া কি করেছে, আজকে মুসলমান কোথায় রে বন্ধু? আজকে আমি দুইটা বিষয়ে কথা বলতে চাই। একটা হলো সামনে যেহেতু রোজা, রমজান, এই রমজানের রোজা এটা একটা ফরজ, 5টা ফরজের একটা ফরজ হলো রমজানের রোজা। এই রোজাটা আবার দুই প্রকারের, একটা হলো শরীয়তের রোজা আর একটা হলো তরিকতের রোজা।
এবার শরীয়তের রোজাটা কি এবং মারিফতের রোজা কি? শরীয়তের রোজা এবং মারিফতের রোজা এই দুইটা বিষয় নিয়ে আমি সংক্ষেপে কথা বলবো ইনশাল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? সবাই বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার নবী আপনি আমাকে শিক্ষা দিয়েছেন নামাজ। আজকে মসজিদ কত সুন্দর টাইলস দিয়া বানাইলাম, কিন্তু নামাজের সংখ্যা নাই, ঠিক কিনা বলেন? নামাজের সংখ্যা তুলনামূলক অনেক কম। বাজারে বন্দরে যত মানুষ আছে তত মানুষ কিন্তু মসজিদের মধ্যে থাকে না। তার বাস্তব প্রমাণ এই যে প্যান্ডেল, এই যে মাহফিল, মাহফিলের ভিতরে যারা বসেছে আর যারা বাহিরে দোকান পাটে আছে, এবার বলুন এখন ভিতরে লোক বেশি নাকি দোকান পাটে লোক বেশি? কিন্তু বাড়ির থেকে আসার সময় সবাই নিয়ত করে আসছে ওয়াজ মাহফিলে যাব, সওয়াবের নিয়ত করে আসছে, কিন্তু এখানে আসার পরে সেই সওয়াবের প্যান্ডেলের ভিতরে তাদের বসার নসিব সবার হচ্ছে না। কেন? এটা তৌফিক ইল্লা বিল্লাহ, এটা মহান আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক। যাকে আল্লাহ পাক তৌফিক দিবে ওয়াজ মাহফিলে এসে প্যান্ডেলের ভিতরে এসে বসতে পারবে। যদি তৌফিক না থাকে দোকান পাটে ঘুরে সে বাড়িতে চলে যাবে, এটাই হচ্ছে তার পুঁজি। মেলার মধ্যে মানুষ থেকে বেশি, মাহফিলে ওয়াজ মাহফিলে কম থাকবে। সত্য কাজে কেউ না রবে, সত্য কাজে কেউ না রবে, সবই দেখি তানার নানা জাত গেল, জাত গেল বলে একই আজব কারখানা, জাত গেল, জাত গেল বলে। আসবার কালে কি যাচ্ছিলে এসে তুমি কি জাত হলে, আসবার কালে কি যাচ্ছিলে এসে তুমি কি জাত হলে, যাবার কালে কি দেখাবা সে কথা ভেবে বলো না, জাত গেল, জাত গেল বলে তুমি তোমার জাত নিয়ে বসে আছো। কিন্তু আসার সময় কি যাচ্ছিলে? আসার সময় তুমি 16 আনা নিয়ে আসছিলে, যাবার সময় 16 আনা দেখাইতে বলা হয়েছে। আসার সময় 16 আনা নিয়ে আসছো, আসার পরে আনা কমতে কমতে 4 আনাও তোমার কাছে নাই। আসার সময় 16 আনা ছিলাম, এসে তুমি 4 আনা নাই, যাবার কালে শূন্য লইয়া কবরেতে গেলা রে। আমার নূরের নবীজি এত সহজে ইসলাম আপনার কাছে এনে দেয় নাই যত সহজে আপনি মেলার মধ্যে ঘুরেন। আমার নবীজি এত সহজে ইসলাম আমার কাছে এনে দেয় নাই যত সহজে আমরা ধর্ম থেকে বিচ্যুত হইয়া পাপের পথের দিকে হাঁটছি। আমাদের অন্তরে কি মৃত্যুর ভয় নাই? নবীজি যুদ্ধের ময়দানে কাত হয়ে পড়ে গেছে গো। নবীর সাহাবী টান মেরা ধরে কইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার পেটের মধ্যে কি? নবী আমার ডাক দিয়ে বলে, রে সাহাবী, আমি নবী আজকে 3 দিন পর্যন্ত কিছু খাইতে পাই নাই রে, আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই। এই অবস্থায় আমি নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে আসছি রে। সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ চলেন গো নবীজি আমার বাড়িতে দাওয়াত নেন। কেন আমার নবী এত কষ্ট করছেন? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, হক, হালাল শিক্ষা দেওয়ার জন্য। কোথায় আজকে হালাল? সবাই আমরা জানার না না। বন্ধুরা আমার, নবীজি আমার নামাজের জন্য এত কষ্ট করে গেলেন। যে ব্যক্তি 5টা ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, জাহান্নামের আগুন তাকে কোনোদিন স্পর্শ করতে পারে না। ইয়া আমার কথা নয়, নূরের নবী রাহমাতুল লিল আলামিনের বাণী। উচ্চ আওয়াজ
নবীজি বলেন সাহাবীরা রাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারানি শাইউন ক্বালা লা ইয়াবকা মিন দারানি শাইউন ক্বালা ফাযালিকা মিসলু সালাওয়াতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্না আল খাতায়া। সাহাবীরা রে, তোমাদের বাড়ির পাশ দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয় রে সাহাবীরা, ওই নদীতে সাঁতরিয়ে সাঁতরিয়ে যদি তুমি বাজারে বন্দরে যাও রে সাহাবীরা, বলো তোমার গায়ে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে বলল লা ইয়াবকা মিন দারনি শাইউন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাদের গায়ে কোনো ময়লা থাকবে না। নবীজি তখন বললেন এরকম ভাবে যদি দৈনিক 5 বার গোসল করে করে সাঁতরিয়ে সাঁতরিয়ে যায়, বলো সাহাবীরা তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ, আমাদের গায়ে ময়লার লেশ মাত্র থাকবে না। নবীজি বললেন এমন ভাবে আমার কোন উম্মত যদি নামাজ পড়ে রে, এমন ভাবে যদি নামাজটা আদায় করে, এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যে ফাঁকা জায়গাটার মধ্যে যত যত ছোট ছোট গুনাহগুলি হবে, আল্লাহ রাব্বুল আলামিন নদীর পানি দিয়ে যেমন গা পরিষ্কার করে দেয়, এমন ভাবে নামাজের বিনিময়ে তার জীবন থেকে গুনাহগুলি মাফ করে দেবে। কিয়ামতের কঠিন ময়দানে নামাজি ব্যক্তির চেহারার মধ্যে উজ্জ্বল একটা নূর ঝলমল করতে থাকবে। আরে বন্ধু বন্ধু রে, আমার নবী নামাজের জন্য কষ্ট করেছেন, আমরা আজকে কোথায়? বন্ধুরা আমার, নবীজি এই নামাজের জন্য দান দান মুবারক শহীদ করলেন, রোজার জন্য দান দান মুবারক শহীদ করলেন, নামাজ রোজার জন্য তায়েফের ময়দানে যাইয়া পাথরের আঘাত সহ্য করেছেন, নিজের দেশ ত্যাগ করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন একমাত্র উম্মতের হেদায়েতের জন্য। কথা বলো ঠিক কিনা? অসভ্য সংস্কৃতির স্রোতে ভাসিয়ে মোহর পারা, দিন ইমানের কথা বলে হয়েছে পাগল পারা। কোথায় প্রভুর শুকরিয়া আর কোথায় নবীর নাম, মুসলিম আমি সেই কথা কি ভুলে কি গেলাম। এখন মধুর প্রেমে ডুবে রহিলাম, আমার ইমান গেল কই, আমার ইমান গেল কই, আমার ইমান গেল কই, আমার ইমান গেল কই। ইমানের কোনো খোঁজ খবর নাই। নবীজি বলেছেন কেউ যদি নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিস তাকে দান করবেন। 1 নাম্বার, দুনিয়াতে কোনোদিন খাবার পর আর কোনো অভাব হবে না। ঘরে টাকা না থাকতে পারে, চাউল না থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক তাকে কোনোদিন উপবাস রাখবেন না। 2 নাম্বার হলো কিয়ামতের দিন মুসিবতের সময় ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। 3 নাম্বার, ফুলসেরাতটা দর দর করে পার হয়ে যাবে। 4 নাম্বার, বিনা হিসাবে নামাজি ব্যক্তিকে ভালো আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। আল্লাহু আকবার। এই নামাজ আমাদের মধ্যে আছে নি? এই কথা বলার আছে? এমন অনেক মানুষ আছে কয় নামাজ রোজা কিচ্ছু লাগবে না, এমনি নাকি আমার আল্লাহ তার কাছে চলে আসবে। অসম্ভব। আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিজে পড়েছেন, সাহাবীদেরকে পড়াইছে, সুতরাং আপনি আমি নামাজ পড়ব। বন্ধুরা আমার, এবার আসুন নামাজ সম্পর্কে আরেকটা কথা বলি। কেন আপনি আমি নামাজ পড়ি? এই জন্য পড়ি যেন আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দেয়। কথা বলে ঠিক কিনা? তাহলে জান্নাতের বিনিময়ে নামাজ, নামাজের বিনিময়ে জান্নাত, জান্নাতের বিনিময়ে নামাজ, নামাজের বিনিময়ে জান্নাত। এই বিনিময় এটা একটা ব্যবসার মতো। বাজারে গেলেন টাকা দিবেন, দোকান থেকে মাল নেবেন, মাল দিবেন, টাকা নিবেন। কিন্তু প্রেমের নামাজ এটা না। কেউ যদি প্রেমের নামাজ পড়তে চায় রে, সেই ব্যক্তি জান্নাতের আশা নামাজ পড়বে না। প্রেমের নামাজ হবে এমন নামাজ একমাত্র শুধু ভালোবাসার বিনিময়ে, ভালোবাসা কোনো কিছুর বিনিময়ে না, এবং জাহান্নামের ভয় না, এবং জান্নাতের আশায় না। এইটা হলো এমন নামাজ, এটা হলো প্রেমের নামাজ। এই প্রেমের নামাজ যার অন্তরের ভিতরে আছে, সেই ব্যক্তি এই পৃথিবীতে সাধারণ কোনো মুসল্লি না, সে ডাইরেক্ট আমার আল্লাহর কুদরতে মুসল্লি। ওই ব্যক্তিটা আর কলমটা হয়ে যায়
আকবার। ওই ব্যক্তির সংখ্যা খুব কম হবে। ওই ধরনের ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজেই শুধু সীমাবদ্ধ থাকে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, আর বাকি সময়টা সারাক্ষণ তারা আমার আল্লাহর জিকিরের মধ্যে মত্ত হয়ে থাকে। বলেন বাবা, কেন আপনি এত জিকির করেন, এত নামাজ পড়েন, কেন তাহাজ্জুদ পড়েন? জান্নাত চান? আল্লাহ কি 7 আসমান 7 জমিনের সময় একটা জান্নাত আপনাকে দিলে আপনি খুশি হয়? এত বড় জান্নাত কেন? এরকম কোটি কোটি জান্নাত আমার কাছে তুচ্ছ হয়ে যাবে যদি হাসরের দিন কিয়ামতের মাঠে আমি আমার প্রভুর চেহারাটা শুধু দেখতে চাই। আল্লাহু আকবার। এই প্রকারের মানুষেরা কিয়ামতের দিন আমার আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলবে, রে বান্দা, জান্নাতীদেরকে জান্নাতে পাঠিয়ে দিয়েছি, তুমি জান্নাতে চলে যাও। জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি, তুমি যারা জাহান্নামে যাবে। জান্নাতীরা, তুমি জান্নাতে চলে যাও। কেন এসেছো? বলে আমি জান্নাত চাই না। তুমি কি চাও? জাহান্নাম চাও? জাহান্নামও চাই না। কি চাও? মাবুদ ও রব্বুল আলামিন, আমি জান্নাতের আশায় তোমার ইবাদত করি নাই গো আল্লাহ, আমি জাহান্নামের ভয়ে তোমার ইবাদত করি নাই। ও রব্বুল আলামিন, আমি দুনিয়াতে তোমাকেও ভয় করি নাই, তো তুমি কি করেছো? আমি তোমাকে ভয় করি নাই। সবাই বলছে তোমাকে ভয় করার জন্য, সবাই বলেছে জাহান্নামকে ভয় করার জন্য। আমি জাহান্নামকে ভয় করি নাই, আমি তোমাকেও ভয় করি নাই। তো কি করেছো? তুমি তো বলেছো যারা আমাকে ভালোবাসবে, এমন কিছু বান্দা আছে যারা আমাকে ভয় করা থেকে ভালোবাসে বেশি। আল্লাহু আকবার। আমি ভয় করি না, আমি শুধু তোমাকে ভালোবাসি গো আল্লাহ, আমি শুধু তোমাকে ভালোবাসি। তো ভালোবাসার জন্য কি করেছো? এমন ভাবে 24 ঘন্টা আমি তোমার নাম নিয়েছি। এই জন্য নামাজটা হলো 2 রকমের। একটা হলো শরীয়তের নামাজ, সর্বজনীন সবার জন্য। গ্রামে গ্রামে, শহরে শহরে, বন্দরে বন্দরে মসজিদ থাকবে, সেখানে সবাই নামাজ আদায় করবে। এটা হলো শরীয়তের নামাজ। আর তরিকতের নামাজ আল্লাহর ওলিদের কাছে এই শরীয়তের নামাজটা পড়ার পরেও তারা তরিকতের নামাজটা পড়ে, সেটা হলো সারাক্ষণ তারা অন্তরটা জিকিরের হালতে রেখে দেয়। আল্লাহু আকবার। হুজুর নামাজে সঠিকভাবে পড়ে না, আপনি আবার জিকির টানাটানি করতেছেন, সারাক্ষণ কিতা জিকির করতে হবে? সকালে উঠে এক শ্রেণীর মানুষ আছে, মুখটা ভালো করে দাঁড় না দিলে ভালো লাগে না। দাঁড়টা বুঝছেন নি? বউর সাথে এক সুট ঝগড়া করে। ঝগড়া করার সময় যত গালি গালাস আছে এটা তো করে একজন দিয়া, তারপর ঘর থেকে আলা করে মুখটা দাঁড় দিয়া তারপর করতে বাইরে কাজও বাইরে হয়ে যায়। আছে না এরকম? আবার আরেক শ্রেণীর মানুষ আছে, সকালে ফজরের নামাজটা পড়েই না, তারপর 9টা-10টার সময় চা স্টলের মধ্যে গিয়া চাটা লইব, হাতের মধ্যে লই ওই শুরু করে দেব, অমুক তুমুক করেছে, তুমুক করেছে, সারা দুনিয়ার যত বদনাম আছে পয়সা করতেছে। তাহলে এরার জীবন তো চলে যাচ্ছে, কিন্তু এটা কি আসলে প্রকৃত জীবন হলো? এই পৃথিবী থেকে যখন যাবে, তখন যাওয়ার সময় তার কি হালত হবে? কি হালত হবে? এই যে মানুষের বদনাম করা, এই গীবত করা, মানুষের ক্ষতি করা, এই চিন্তা ফিকির মাথার মধ্যে নিয়ে ঘোরা, এই শ্রেণীর মানুষ আবার অনেকগুলি আছে। আবার 5 ওয়াক্ত নামাজিও আছে, নামাজ পড়ে কবর দাগ ফেলাই দিছে। এমন ফরজি দেখতে মনে হয় বিশাল বড় আল্লাহর ওলি, আসমান থেকে মনে হয় এখনই তিনি নাজিল হয়েছে, এমন একটা বাপ। কিন্তু খবর নিয়ে দেখবেন বাড়িতে গিয়া যে আরেকজনের জায়গা দখল করে বসে আছে, আরেকজনের 2 হাত জায়গা দখল করে বসে আছে, চাইলে দর দেয়া আছে না নাই? তাহলে বোঝা গেল এই নামাজ, শুধু নামাজ পড়লেই মানুষ একজন সত্যের সন্ধান পেতে পারে না। নামাজের সাথে সাথে নামাজের যে শিক্ষাগুলি আছে, সেই শিক্ষাগুলি তার মধ্যে যদি না থাকে, সেটা কি? যে পরের সম্পদ লুণ্ঠন না করা, আরেকজনের জায়গা দখল না করা, মানুষকে হত্যা না করা, মাথায় বাড়ি না দেওয়া, গীবত না করা, চুরি না করা, হ্যাঁ, এবং বেশি বেশি করে সুদ খাওয়া। কথা বলেন ঠিক কিনা? বেশি বেশি সুদ খেলে সব না, ইদানিং সুদের মাঝে ছাইড়ে দিছে, আল্লাহ জানে কি লিখে ছাড়ছে। আমি আবার ছাড়ছি না, আমি যেটা মুখ দেয় কয়ে ফেলাই। সুদ খাওয়া সুন্নত নাম ফরজ, ফরজ না সুন্নত না? এমন একটা সময় ছিল যখন 4 জন সুদখোরের নাম লেখা একটা গরুর গলার মধ্যে বাইদা দিলে গরুর শরীরে যত পোকা বাকড় আছে, পুকুন টুকুন আছে, এগুলি সব পড়ে যেত।
এটা ছিল আগের দিনের তাবিজ। আগের দিনের তাবিজ সুদ। তাহলে কত ডেঞ্জারাস জিনিস সুদ খাওয়াটা। নবী আমার মেরাজ শরীফের মধ্যে যখন গিয়েছিলেন, মেরাজের মধ্যে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ পেট বিশাল বড় বড় গইরে গইরে চলতেছে। ফুটকা মাছের মতন পেটটা হয়ে গেছে, বডিটা ছোট। কষ্ট হচ্ছে আপনাদের? এবার জিজ্ঞাসা করা হলো, এই যে ফুটকা মাছের মতো পেটটা বড়, কেন তার পেটটা এত বড়? জিবরাইল রাসূলুল্লাহ কষ্টে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই জন্য তার পেটটা এত বড়, কারণ সে দুনিয়ার মধ্যে সুদ খাইতো। সুদের টাকা তার পেটের ভিতরে আজকে সর্প হইয়া তাকে দংশন করতেছে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, কেমন সাপ? নবীজি বললেন, এমন একটা সাপ যেই সাপের নিঃশ্বাস যদি পৃথিবীর মধ্যে আসতো, এই পৃথিবীতে কোনোদিন বৃক্ষ তরুলতা জন্ম নিত না। এমন একটা বিষধর সাপ সুদখোরের পেটের মধ্যে প্রতিটা টাকার বিনিময়ে একটা একটা করে তার পেটের ভিতরে কামড়াবে। এই সাপগুলি লইয়া সে হাঁটতে পারবে না, গইরে গইরে চলবে। এটা হলো একজন সুদখোরের অবস্থা। বন্ধুরা আমার, শুধু খাইবা, নামাজও পড়বা হবে না। হয়তো নামাজ পড়ো, সুদ ছাড়ো, নামাজ পড়ো, মিথ্যা ছাড়ো, নামাজ পড়ো, গীবত ছাড়ো, পরের বদনাম ছেড়ে দাও। এমন ভাবে যদি সমস্ত অন্যায়গুলি দূরীভূত করে নামাজের মতো নামাজ পড়তে পারো, তাহলে ওই নামাজই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। নবী আমার কষ্ট করলেন নামাজের জন্য, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা থেকে মদিনায় গিয়েছে। কোন কথা বললে, কোন কাজ করলে উম্মতকে নামাজি বানা যাবে? বন্ধুরা আমার, আজকে মসজিদের জায়গায় মসজিদ আছে, কিন্তু নামাজের সংখ্যা নাই। আবার থাকলেও সবাই প্রকৃত নামাজি না। কিছু আছে দেখেন না নামাজি, আর কিছু আছে ভালো নামাজি। তাহলে এই যে পার্থক্যটা রয়েছে, আল্লাহর ফেরেশতারা তো দেখে এইগুলির পার্থক্য হিসাব তো ঠিকই করবে। কথা বলেন ঠিক কিনা? আরেকজন ডাইকা ডাইকা দিকে মাহফিল দিকে লুকতে দিলে উড়ে উড়ে নিতেছে খাওয়ানোর লেগিয়া। আর সময় পাইছে না, আমার পাঁচটার সময় পাইছে, এখান থেকে একজন নিচে উঠে একজন উঠে নিচে। এটা বিরাট সবের কাজ করছে। কথা বলেন ঠিক কিনা? সব না মাহফিল দিকে এরা পয়সা জুত করে আওয়াজ শুনতেছে। একদিন যদি কেউ না খায় তাহলে কি মারা যাবে? কিন্তু এই মাহফিলের সৌন্দর্যটা নষ্ট করে 4-5 জন উঠে উঠে নিয়ে গেল। চিন্তা করেছেন বিষয়টা? রমজান মাসে মানুষের এমনও মানুষ আছে সেহরিও খায় না, এমনিতেই রোজা রাখে, আছে না নাই? আর যারা খায় তো খায়। রমজান মাসে এমন মানুষ আছে অন্য মাসে যদি 3 বেলা খায়, রমজান মাসে তারা 5 বেলা খায়। এই সময় খাওয়ানোর একটা বেড়া শরীরের ভিতরে উঠতে জায়গা, এরা রাক্ষসের খাওয়ানো হয়ে জায়গা, মানে খাইতে খাইলাম দুনিয়াটা খাইলাম আজকে যা করে খোদা। তখন কি শয়তান কত গা খাইতে খাইতে তুই মরে থাক, দোকানে পর্দা লাগায় খাইতে থাকে। আর যদি জীবন নসিবের মধ্যে খাওয়ান না এর লেগে খাইতেই থাক, খায়া খায়া মরে থাক। রোজা আল্লাহ পাক ফরজ করেছেন। এই রোজাটা 2 প্রকার। এক নাম্বার শরীয়তের রোজা, 2 নাম্বার হলো তরিকতের রোজা। শরীয়তের রোজা হচ্ছে রমজান মাসে 30টা রোজা রাখা, ভোর রাতে সেহরি খাইয়া এরপরে ইফতারের সময় ইফতারি করা, সুবহ সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত নিজেকে পানাহার রাখা, ইহাই হচ্ছে শরীয়তের রোজা। কিন্তু তরিকতের রোজাটা কি জানার দরকার আছে না নাই? তরিকতের রোজা এত সহজ না, বড় কঠিন একটা বিষয়। মানলে সহজ, না মানলে কঠিন। এটা আমি বলবো, এই ডায়েরিটার ভিতরে রেখে দিলাম। আসুন একটু নাতে রাসূল পড়ে নেই, কষ্ট হবে আপনাদের। আমি লিখিব চিঠি দেব তোমায়, আমি লিখিব। আমার সাথে পড়বেন না আপনারা, খারাপ লাগে না ভালো লাগে? রেডি পড়েন। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। সুন্দর না গজলটা? রেডি, সবাই পড়বেন। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি
থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পাগাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। কবে আসবে নবীজির পাগাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। চোখে দেখব সব যে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। সবচেয়ে গুম্বাদ ঘুরব মদিনার চিঠি আসলে যাবে। গজল তো সুন্দর। কিছুদিন আগে এক লোকের সাথে আমার দেখা, তিনি বলতেছেন যে তিনি নাকি হজ করতে যাবেন। তো এত টাকা কোথায় পাইলো? 8 লক্ষ টাকা। বললেন যে তিনি অফিসের মধ্যে ঘুষ খাইয়া সেই টাকা জমাইছে, ঘুষ খাইয়া টাকা জমাইছে, এই টাকা দ্বারা তিনি হজ করতে যাবেন। বলেন এই যে ঘুষ খাইয়া টাকা জমাইছে, মানুষের কষ্টের টাকা তিনি এইভাবে জখম করে লইছে। এই টাকা নিয়ে বাহ্যিকভাবে দেখতে হজ হলেও হাকিকতে কি এটাকে হজ হবে? হাকিকতে হজ আল্লাহ কি, আল্লাহ কি তার কাছে যেরকম অন্য যাত্রীর টাকাটা নিয়ে মাইরে সে বড় লোক হয়েছে, আল্লাহ তো তাকেও দেখে দেখে কি দেখে না? আল্লাহ দেখতেছে তুই আরেকজনের রক্ত চুষার টাকা নিয়ে তুই যেতেছ হজ করার জন্য, আমার ঘর তো অফ করলেই কি তোরা মাফ করে দিব? অত সোজা? হজ কি মামুর বাড়ির কলা? আবার এমনও মানুষ আছে হজ কইরা আইয়া আগে যতটুকু শয়তানি করতে তার চেয়ে বেশি করা শুরু করে। কেলিকা করে কত হজ করে আইছিস, মানুষ তো মনে করবো না হাজি, সুতরাং আমার অপরাধ হইব এটা কেউ বুঝতো না, সুতরাং এই সুযোগে আগের চেয়ে বেশি করা শুরু করে দেয়। এই মানুষ ঠিকই কোনোদিন মারা যাবে না, অবশ্যই মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের আসল কাজ কি? আমাদের আসল কাজ হচ্ছে আমার নবীর আদর্শকে এই পৃথিবীতে বাস্তবায়ন করা। বন্ধুরা আমার, নবী আমার এই 63টা বছরের মধ্যে গো তায়েফের ময়দানে গিয়ে যেদিন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তায়েফের যুবক ছেলেরা নবীজির গায়ের মধ্যে পাথর মারতেছিল। আমার নবীর পায়ে পা মুবারকের মধ্যে পাথরের আঘাতে নবীজির পা মুবারকটা ফেটে রক্তাক্ত হয়ে গিয়েছিল। হাদিস শরীফ আছে মক্কা থেকে 70 কিলোমিটার দূরে হলো তায়েফের ময়দান। এই তায়েফের ময়দানে যাইয়া বলেছিল, এ তায়েফবাসীরা, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদি তোমরা আমার কথা না মানো, তোমরা যদি ইসলাম গ্রহণ না করো, তাহলে হাশরের ময়দানে তোমরা জাহান্নামে যাইবা। বলতে দেরি হয়েছে, যুবক ছেলেরা আমার নূরের নবীর পায়ের মধ্যে পাথর দ্বারা ঢিল দিতে শুরু করলো। একটা পাথরের ঢিল অনুমান করে দেখেন আপনার মাথায় অথবা পায়ে যদি পড়ে কেমন ব্যথা লাগে। বন্ধুরা আমার, একটা ইটের কণা যদি পায়ের মধ্যে আঘাত লাগে মনে হয় প্রাণটা বের হয়ে যাচ্ছে। এমন ভাবে নবীজির শরীর মুবারকের মধ্যে গো পাথরের অতর্কিত হামলা করেছে। একমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের দাওয়াত দেওয়ার অপরাধে। কথা বলো ঠিক কিনা? নবী আমার পিছুপা হলেন না, এত বেশি কাতর হয়ে গেছে, কাত হয়ে নবীজি পড়ে গেছে। এমন সময় রাসূলুল্লাহর সঙ্গে ছিল হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, নবী গো, কেন গো নবীজি আপনার গা মুবারক থেকে রক্তগুলি জামার মধ্যে লেগেছে, চিপে চিপে কেন আপনি জুতার মধ্যে রাখতেছেন? জুতাটা গর্তের মতো ছিল, জুতার মধ্যে সব রক্ত মুবারক রাখতেছে। আল্লাহ নবী ডাক দেয়া বলে, রে আবু বকর, নবীর সঙ্গে থাকো তুমি, নবী চিনো না। এই রক্ত মুবারকের একটা ফোঁটা যদি তায়েফের ময়দানে পড়ে রে, এই তায়েফের জমিনের মধ্যে একটা বৃক্ষ তরুলতা
আছে না নাই? এবারে আছে না নাই? মন থেকে গম্বুজের দিকে খেয়াল করে বলুন, একজনে প্রেমিক আছে গো সোনার মদিনা, একজনে প্রেমিক আছে গো সোনার মদিনা। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে, আরে যার প্রেমেতে মজনু হলো খুদের বালা, একজনে প্রেমিক আছে গো সোনার মদিনা, একজনে প্রেমিক আছে গো সোনার মদিনা। ওরে যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সেজদা করে, কথা বলো ঠিক কিনা? ওরে যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সেজদা করে, তিনি হলেন নূরের নবী শাহে মদিনা, একজনে প্রেমিক আছে গো সোনার মদিনা, একজনে প্রেমিক আছে গো সোনার মদিনা। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম আসমান থেকে আমার নূরের নবীর কাছে এসে ডাক দেয়, বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন। আল্লাহ বলেছে, আপনি যদি চান গো নবীজি, আমি জিবরাইল উহুদ পাহাড়টাকে এক হাতে নিব গো নবী, তুর পাহাড়টাকে আরেক হাতে নেব, এই দুইটা পাহাড় দুই হাতে লইয়া এই তায়েফের ময়দানে এমন ভাবে একটা ডোলা মাইরা দিব, একটা মানুষ কি প্রাণী, একটা পিপিলিকা পর্যন্ত আর এখানে বেঁচে থাকবে না। হুকুম করুন গো নবীজি, এখনই আমি তাদেরকে মিসমার করে দেব। নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীজি বলেন, আমার আল্লাহ আমাকে গজবের জন্য দুনিয়াতে প্রেরণ করে নাই, আল্লাহ আমাকে প্রেরণ করেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন আপনি রহমত, আপনি কোনোদিন গজব হতে পারেন না। ও নবীজি, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি আমি কোনোদিন গজব হব না। বুঝতে পারে না আমাকে আঘাত করেছে, যেদিন তাদের অন্তরের ভিতরে ঈমান পয়দা হবে সেদিন তারা অবশ্যই ইসলামের পথে আসবে, তারা কোনোদিন আমাকে আঘাত করবে না। আল্লাহু আকবার। হাজার হাজার আঘাত সহ্য করেছে, লক্ষ লক্ষ আঘাত সহ্য করেছে দুজাহানের বাদশা নবীজি, চাইলে কিয়ামত ঘটায় ফেলতে পারত, কিন্তু না না না, তিনি উম্মতের কান্ডারি, উম্মতদেরকে হেদায়েতের জন্য আসছেন, উম্মতের নাজাতের জন্য আসছেন, এই জন্য সেদিন তাদেরকে মানলেন না। কিছুক্ষণ পর জিবরিল আবার আসছেন, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, আমাকে আমার আল্লাহ 6600 পাখা দান করেছে, আপনি হুকুম করুন, ডানা দ্বারা এমন আঘাত করবো তায়েফের ময়দানে একটা মানুষও জীবিত থাকবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমাকে আমার আল্লাহ গজব হিসেবে পাঠায় নাই, আজকে তারা বুঝতে পারে না, সেই জন্য তারা আমাকে বিশ্বাস করতে পারছে না। যেদিন বুঝতে পারবে সেদিন অবশ্যই ইসলামের সুশীতল ছায়ার নিচে আগমন করবে, কারণ ইসলাম হলো শান্তির ধর্ম। যখন শান্তির পথে আসবে তখন তারা বুঝবে, আমাকে তারা বুঝতে পারবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, শুনেছি হাদিসে। যাদের জবান আছে জবান খুলতে হবে। নবীর আশিক এখানে আছে? দেখি তো কেটা কেন নবীর আশিক। মাশাআল্লাহ, সবাই তো আশিক। তাহলে আমার থেকে আওয়াজ তো আপনাদের বেশি বড় হওয়ার কথা। রেডি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দিও গো দেখা দয়া
থেকে সেদিন নবীজি রক্তাক্ত হইয়া, গাড়ি নাই, ঘোড়া নাই, বিমান নাই, প্লেন নাই, ট্রেন নাই, হেঁটে হেঁটে এত কষ্ট করে তিনি মদিনায় মক্কাতে আবার আসলেন। এত কষ্ট যেই নবীজি করলো তোমার আমার জন্য, আমরা আজকে কেমন করে মসজিদ ছেড়ে দিয়েছি রে বন্ধু। ভাইরা আমার, নূরের নবীজি দ্বিতীয় নাম্বার হচ্ছে যে রোজার কথা বললেন। এই রোজাটা 30টা ফরজ করা হয়েছে, কিন্তু তরিকতের রোজাটা কি? তরিকতের রোজা হচ্ছে যেদিন থেকে, রোজা মানে কি? রোজা মানে হচ্ছে আপনার আমল থেকে সমস্ত অন্যায়গুলি দূরীভূত করা। কইরা আপনি অর্থাৎ সুবহ সাদেক থেকে ইফতার পর্যন্ত নিজেকে সংযত রাখা, মানে বিরত থাকা সবকিছু থেকে। স্ত্রী সহবাস এবং পানাহার থেকে, মিথ্যা কথা, গীবত করা, গালিগালাজ করা, এগুলি থেকে নিজেকে কি করা? বিরত রাখা। আর তরিকতের রোজাটা হচ্ছে একজন কামেল মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করে এই কথা বলা, এই কথার উপর অঙ্গীকার আবদ্ধ হওয়া যে বাজার আমি আপনার হাতে বায়াত হয়েছি। তো পিসাব বলবে, বাবা আজ থেকে জীবনে আগে যা মিথ্যা কথা বলছিলা, জিনা করেছ, গীবত করেছ, সুদ খাইছ, ঘুষ খাইছ, আমার কাছে আজকে তওবা করো। তখন সবাই তখন তওবা করলো। আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা করার পর বলবে, বাজার আজ থেকে তুমি মিথ্যা কথা বললো না। আচ্ছা আব্বা, আজ থেকে তুমি গীবত করিও না। আচ্ছা, সুদ খাইতাম আগে, এখন আর খাইও না। আচ্ছা, মা বাবার কষ্ট দিও না। আচ্ছা, জীবনে কোনোদিন গুনাহ করবা না, কবিরা গুনাহ। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। এই যে সবগুলির উপর অঙ্গীকার আবদ্ধ হলো, এই অঙ্গীকারটা যেদিন হলো সেদিন থেকে মারিফতের রোজা রাখা শুরু হয়েছে। আবার রোজা ভাঙবে কখন? দুনিয়াতে শরীয়তে রোজার যেমন আল্লাহ যা নিষেধ করেছে, খাইতে নিষেধ করেছেন, খাইলে যেমন রোজা ভেঙে যাবে, তরিকতের রোজাটা এরকম। পিসাবের কাছে যা কিছু অঙ্গীকার আবদ্ধ হয়েছে, এইগুলি যদি ব্যতিরেকে চলেন তাহলে তরিকতের রোজা ভেঙে গেল। আবার নতুন করে তওবা করতে হবে। তো ইফতার কখন হবে? ইফতার হবে সেদিন যেদিন আপনি দুনিয়া থেকে বিদায় হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাবেন।